রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে প্রায় ১৪ ঘণ্টা ধরে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে রেলপথ উপদেষ্টা বলেছেন, যাত্রীদের জিম্মি করে এই ধরনের কর্মসূচি পালন দুঃখজনক। রিপোর্ট করছেন কায়কোবাদ মাহমুদ। কমলাপুর রেলওয়ে স্টেশনে নেই চিরচেনা ব্যস্ততা। প্ল্যাটফর্ম জুড়ে অলস দাঁড়িয়ে আছে ট্রেনগুলো। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং অবসরের পর এককালীন অর্থ সুবিধা দেওয়ার দাবিতে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা কর্মবিরতিতে যাওয়ার পরের চিত্র এটি। কর্মবিরতির অংশ হিসেবে সোমবার দিবাগত রাত ১২টার পর শিডিউলে থাকা ট্রেনগুলোতে ওঠেননি রানিং স্টাফরা। এতে সারা দেশে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। এইবার দিয়ে অন্ততপক্ষে ৪বার আমরা কর্মবিরতি কর্মসূচি দিয়েছি। ৩বারই আমাদেরকে এইরকম আশ্বাসের বিশ্বাসে তারা আমাদেরকে কর্মবিরতি থেকে সরে আসছে, কিন্তু আমাদের আসলে প্রকৃত সমস্যার সমাধান হয়নি। আমাদের এই অধিকারটা তখন পর্যন্ত সুরক্ষা না হবে, যতক্ষণ পর্যন্ত আমরা লিখিতভাবে কোনো পরিবর্তন অর্থ মন্ত্রণালয় থেকে না পাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকে। ট্রেনের বন্ধ দরজার বাইরে অপেক্ষমান যাত্রীরা জানালেন ক্ষোভের কথা। ভোর 4:30টার দিকে এখানে পৌঁছাইছি। পৌঁছানোর পরে শুনছি এরা স্ট্রাইক করেছে, ট্রেন চলছে না। রাত 12টার পরে আর কোনো ট্রেন কোনো স্টেশন থেকে নাকি ছাড়ে নাই, কালকে যেগুলো ছাড়ছে। তো এখন এই যে ট্রেনের টিকিট ঘুরাই দিতেও পারতেছি না, আবার চলেও যেতে পারতেছি না। রাত্রে যদি আমি খবরটা পাইতাম তাহলে তার আমি এখন আর কমলাপুর আসতাম না। এরা কর্মবিরতি দিছে ঠিক আছে, কিন্তু যেই ট্রেনের যে ওয়েবসাইটগুলো কেন আমাদের কাছ থেকে টাকা নিল এবং টিকিট কাটলাম, এই টিকিট যদি না কাটতাম আমার মেন্টালিটি থাকলে যে আমি বাসে চলে যাবো। এখন আমি বাসেও যাইতে পারতাছি না, ট্রেনেও যাইতে পারতাছি না। ট্রেন চলাচল বন্ধ হওয়ার পর রেলওয়ে স্টেশনে আসেন রেলপথ উপদেষ্টা ফাউজুল কবির খান। বলেন, স্টাফদের দাবির বিষয়ে আলোচনার দরজা খোলা রয়েছে। যেটা দুঃখজনক যে এতগুলো যাত্রীকে জিম্মি করে এই ধরনের একটা কর্মসূচি দেওয়া, এখানে তো কে সাফার করতেছে সাধারণ মানুষ। তাদের যে দাবি আছে সেই দাবিগুলো কিন্তু আমরা ইতিমধ্যে রেল মন্ত্রণালয় থেকে আমরা অর্থ বিভাগে পাঠিয়েছিলাম এবং এটা কিন্তু বহুলাংশে এই দাবিগুলো পূরণ করা হয়ে গেছে। এদিকে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বিকল্প ব্যবস্থা হিসেবে বিভিন্ন গন্তব্যে বিআরটিসি বাস সার্ভিসের ব্যবস্থা করেছে রেলপথ মন্ত্রণালয়। জানা ছিল না যে ট্রেনে হরতাল, টিকিট করার পরও আমি সিরাজগঞ্জ যাবো, সিরাজগঞ্জ যেতে পারতেছি না, অনেক ভোগান্তি। তাহলে আমার জন্য বাসের জার্নিটা অনেক কষ্ট, তারপরেও যেতে হচ্ছে। ট্রেনের জার্নি তো ট্রেনের জার্নি, বাসের জার্নি তো অতটা অ্যাকসেপ্টেবল না, হ্যাঁ, সবার জন্য সহনীয় না আসলে। সেই জন্য এখন যাচ্ছি, কোনো উপায় নাই, আমাদের এখন যেতে হবে। ব্যবস্থা করছে যে ট্রেন নাই, ওরা গাড়ি দিয়ে দিচ্ছে, বিআরটিসি বাস দিয়ে দিচ্ছে। তবু একটা ভালো হয়েছে যে আজ আমরা যাইতে পারতেছি। অন্যদিকে যাত্রীদের ভোগান্তির একই চিত্র দেখা গেছে সারা দেশের রেলওয়ে স্টেশনগুলোতে। রংপুরে এসে শুনি ট্রেন বন্ধ, স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করলাম, উনিও বলতে পারতেছে না যে ট্রেন কখন আসবে। ভোগান্তিতে পড়ছি না, আসছি বাসা থেকে সেজে গুজে আসছি, একটা জায়গায় যাব কাজের জন্য, এটাতে তো অবশ্যই ভোগান্তি আমাদের জন্য। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রা বাতিল হলে যাত্রীরা টিকিটের টাকা ফেরত নিতে পারবেন। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। রেলওয়ে কর্মীদের কর্মবিরতি সম্পর্কে আরও জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন আমাদের সহকর্মী নাজিবুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। নাজিব, কর্মবিরতি সম্পর্কে সবশেষ কী তথ্য আছে আপনার কাছে, আর যাত্রীদের কি খবর সে সম্পর্কে আমাদের জানান। রায়কা, রাত 12টার পর থেকে যেহেতু পূর্ব নির্ধারিত ধর্মঘট করছেন রানিং স্টাফরা, সেক্ষেত্রে ট্রেন ছেড়ে যায়নি এবং তার কারণে কিন্তু যাত্রীদের যে ভোগান্তি সেটি কিন্তু এখনও রয়েছে। তবে সকাল থেকে সেই ভোগান্তি কিছুটা কমেছে। যে টিকিট তারা কেটেছেন রেলে, সেই টিকিট দিয়ে তারা বিআরটিসি বাস যোগে তাদের গন্তব্যে পৌঁছেছেন। সকাল থেকে এখন পর্যন্ত আমরা দেখেছি প্রায় 20 থেকে 25টি বাস খুলনা, চট্টগ্রাম এবং অন্যান্য যে এলাকা রয়েছে সেই জেলাগুলোতে কিন্তু যেতে আমরা দেখেছি। আপনাদেরকে যদি এই ধর্মঘটের সমাধানের বিষয়টা একটু জানাই, সেটা হচ্ছে ঘণ্টাব্যাপী এই কমলাপুর রেল স্টেশনের কক্ষে কিন্তু একটি
বৈঠকে বসেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব এবং রেলের মহাব্যবস্থাপক সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখানে কিন্তু আছেন পরিবহন শ্রমিক নেতা শিমুল বিশ্বাস সহ সেই শ্রমিক প্রতিনিধিদের একাংশ, এবং তারা কিন্তু বৈঠকে বসেছেন এই বিষয়টি কিভাবে সমাধান করা যায় দ্রুত সে বিষয়ে কিন্তু আলোচনা চলছে। এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি, তবে ধারণা করছি যে প্রায় আধা ঘন্টা আর 1 ঘন্টা হয়তো এই বৈঠকটি আরও চলবে, এবং তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে সেই বৈঠকের পরেই মূলত মূল সমাধান নিয়ে আমাদেরকে ব্রিফ করবেন এবং ব্রিফ করে আমাদেরকে জানাবেন কখন নাগাদ আসলে রেল যোগাযোগটি শুরু হবে। আপনাদেরকে যদি একটু বলি যে রানিং স্টাফরা রয়েছেন তাদের যেই বেতন ভাতা নিয়ে যেই দাবিগুলো, সেই দাবিগুলো যেন পরিপূর্ণভাবে দেয়া হয় সরকারের পক্ষ থেকে, সেটির বিষয়ে কিন্তু আলোচনা হয়েছে আমরা শুনেছি বৈঠকে। এবং শ্রমিক প্রতিনিধি যারা রয়েছেন তারা তাদের দাবিগুলো তুলে ধরছেন এবং যত দ্রুত সম্ভব সেই দাবিগুলো যেন তাদের সরকার কর্তৃক মেনে নেওয়া হয় সেই দাবিটি তারা এই বৈঠকে করেছেন। এবং রেলপথ মন্ত্রণালয়ের সচিব তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করছেন যে জনভোগান্তি দূর করে দ্রুত যেন তারা কাজে ফিরে যায় এবং রেল যোগাযোগ যেন সারা দেশে দ্রুত চালু করা যায় সেই বিষয়ে কিন্তু জোর দিচ্ছেন রেলপথ সচিব। তো কিছুক্ষণের মধ্যেই হয়তো তারা আমাদেরকে ব্রিফ করবেন এবং ব্রিফ করার পরে হয়তো আপনাদেরকে চূড়ান্ত সিদ্ধান্ত আমরা জানাতে পারবো। আর তাছাড়া এই কমলাপুর রেল স্টেশন থেকেই কিন্তু বিআরটিসির বাসগুলো ছেড়ে যাচ্ছে বিভিন্ন গন্তব্যে, গোপালগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা এবং খুলনা সহ বিভিন্ন এলাকায় কিন্তু তারা যেতে পারছেন রেলের টিকিট দিয়ে। সুতরাং যাত্রীদের যারা রেলে যেতে পারছে না তারা বাস যোগে গন্তব্যে যেতে পারবেন, এখনো সেই চেষ্টা চলছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। রাইকা, জানছিলাম রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতির খবর। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।